হজরত ইসাক আলাইহিসসালাম আল্লাহর একজন মহান নবী ছিলেন। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের ছোট ভাই। ইসাক আলাইহিসসালামের জন্ম হয় তার পিতামাতার বৃদ্ধ বয়সে, যা ছিল একটি মহান মুজিজা, অলৌকিক ঘটনা। তার মায়ের নাম ছিল হজরত সারা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়াত দান করেন এবং তাকে বনি ইসরাইল জাতির পূর্বসূরি হিসেবে মনোনীত করেন। তার পুত্র হজরত ইয়াকুব আলাইহিসসালামও একজন নবী ছিলেন। এরপর তার বংশধারা থেকে আরও বহু নবী এসেছেন, যার মধ্যে হজরত ইউসুফ আলাইহিসসালাম অন্যতম। হজরত ইসাক আলাইহিসসালাম তার গোটা জীবন মানুষকে তৌহিদ, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। তিনি অত্যন্ত নেক, ধৈর্যশীল এবং আল্লাহভীরু ছিলেন। তার বয়স হয়েছিল প্রায় 180 বছর এবং এই বয়সেই তিনি ইন্তেকাল করেন। ধারণা করা হয় তার রোজা মুবারক হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পাশেই ফিলিস্তিনের হেব্রনে মামরে অবস্থিত। কোরআনুল কারিমে হজরত ইসাক আলাইহিসসালামের নাম বহুবার উল্লেখ এসেছে, যা তার মর্যাদা ও গুরুত্বকে বোঝায়। তার বংশধারা থেকে বহু নবীর আগমন ঘটায়। তাকে নবীদের মূল বা আবু আল আম্বিয়া, পয়গম্বরদের পিতা বলেও অভিহিত করা হয়। দিন জ্বালার আলো জ্বলে উঠুক হাজার মানুষের হৃদয়ে। এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।